বুলগেরিয়ার বাবা ভাঙা ভবিষ্যৎবাণীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। 2025 সালটি বিশ্ববাসীর জন্য হবে ভয়াবহ, এমনটাই ভবিষ্যৎবাণী দিয়েছেন বাবা ভাঙা। সেই ভয়াবহতার মধ্যে থাকবে যুদ্ধ, ধ্বংস, ভিন গ্রহের প্রাণীর সঙ্গে যোগাযোগ, এমনকি মানুষের মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের টেলিপ্যাথির অভাবনীয় উন্নতি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারের বরাতে এনডিটিভি এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙার দাবি, যেই মুহূর্তে সিরিয়ার পতন ঘটবে সেই সময় থেকেই শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ, যা ছড়িয়ে পড়বে পশ্চিম ও পূর্বের মধ্যে। বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেন, পূর্বে একটি যুদ্ধ শুরু হবে যা পশ্চিমকে ধ্বংস করে দেবে। আরও একটি কথা বলেন, সিরিয়া বিজয়ের পায়ে পতিত হবে, কিন্তু সেই বিজয়ী প্রকৃত বিজয়ী হতে পারবে না, যা আজকের বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মিলে যায়। বাবা ভাঙা আরও বলেন, 2025 সালে ভিন গ্রহের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে মানবজাতি, যা হয়তো এক বৈশ্বিক সংকট বা মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ববাসীকে। বাবা ভাঙার দাবি অনুযায়ী 2025 সালের মধ্যেই মানুষ টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের সঙ্গে সরাসরি মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইলন মাস্কের ব্রেইন চিপ প্রযুক্তিও ইতিমধ্যে এই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মানুষের ভেতরে যোগাযোগ করার যুগ কি তাহলে শুরু হতে চলেছে? বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর টাইমলাইন। 2025 সালে ইউরোপে ছড়িয়ে পড়া বিশাল যুদ্ধটি গোটা মহাদেশের জনসংখ্যায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। 2043 সালে ইউরোপে মুসলিম শক্তির বিকাশ ঘটবে। 2046 সালে মানুষের দেহ কৃত্রিমভাবে তৈরি করা হবে এবং 2066 সালে আমেরিকার হাতে এমন ক্ষমতা আসবে যে পরিবেশকে ধ্বংস করা যাবে। 2028 সালে মানুষ শুক্র গ্রহে শক্তির খোঁজে যাত্রা শুরু করবে মানবজাতির প্রতিনিধি দল। 2033 সালে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়াবহভাবে বাড়িয়ে দিবে। 2076 সালে বিশ্বের অনেক দেশে সমাজতন্ত্রের বিস্তার ঘটবে। 2130 সালে ভিন গ্রহবাসীদের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন হতে পারে। 2170 সালে বৈশ্বিক খরা বড় ধরনের প্রভাব ফেলবে। 3005 সালে পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের একটি সভ্যতার যুদ্ধ লেগে যেতে পারে। 3797 সালে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং মানুষ ছাড়তে বাধ্য হবে এই গ্রহ। 5079 সালে পৃথিবী সম্পূর্ণ অবসান হবে। বুলগেরিয়ার বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী 5079 সালে পৃথিবীর সম্পূর্ণ অবসান ঘটবে। এই ভবিষ্যৎবাণীটি তার সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর দাবিগুলোর মধ্যে একটি, যদিও তিনি এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা দেননি।